দেবেন না আমি ওর ছুটি লাগেছি তুই আসলে কি হলো একটা আচ্ছা আপা আপনি মানে পয়সা ফোন দিয়ে আচ্ছা কি হয়েছে সব ঠিক আছে দেখো হ্যাঁ সিনা সব ঠিক আছে বাবা তো আচ্ছা কোন আসলে কোন আমা দেখেন না আছে কোন দি ওই তো আমা আইছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমা আসেননি ওই আপনি কেমন আছেন তারপরে আপনি আসছেন না ভালো থাকার দুজন বাড়ি গেছে বাবা শফিক ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো কিছুক্ষণ আগে আসো আমারে ভিতরে নিয়ে যাও ফ্রেশ হয়ে আসো আচ্ছা আচ্ছা বাড়ি ভিতরে লয়ে যাও আচ্ছা মা আপা আইন চলো আইন না না যাই আমি দেখতেছি আপা হাজু আই কত আছি কোন নতুন আছি এন জানার দরকার নাই তোমার ডাকো তোমাকে ডাকো দরকার কেয়া দিতেছি দেখো সুদর্শন তোমার কত হইছে 5 লাখ টাকা 5 লাখ টাকা এই ধরো এই লো হাসান বুঝিলো বুঝো মিয়া ভাই বুঝে আসছিলি আসি এবার মানে বাইরে যাও ঠিক আছে এবার বাইরে যান আচ্ছা আচ্ছা আয় আমার টাকাইবো সব দিয়ে দিলেন আরে বাবা কিছু বড় দরকার নাই আই ব্যাংকি যান না এমএ ধরো ইয়ানে আর সবক জায়গা তুমি দলিল আছে তোর নামে আর আশা নামে আছে আপনি কিছু করেন নাই আয়ার কোটিন পাস ব্যাগ কিন্তু আনাই দিয়েছি মিলেমিশে থাকুন
অনেক অনেক ধন্যবাদ। আমাদের সময় আমাদেরকে কখন কার কাছে নিয়ে যায় সেটা সময় করতে পারে। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা উপভোগ করলেন নাটক রসিক ব্যয়। কেমন লাগলো নাটকটি? তাহলে একটা জোরে হাততালি চাই সবার জন্য। আমি নাটকটি যিনি লিখেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মুক্তা সরকার এবং নির্দেশনা দিয়েছেন যিনি বিশিষ্ট বাচিক শিল্পী এবং নাট্যজন কঙ্কন দাস, দুজনকে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এবং একটা জোরে হাততালি চাই। আমাদের আজকের এই রসিক ব্যয় নাটকে আবহ সঙ্গীতে ছিলেন বিটু ভৌমিক, আলোক প্রক্ষেপণে ছিলেন সাইমউদ্দিন, অভিনয়ে ছিলেন পুলক চন্দ্র, দিলরুবা খানম ছুটি, শারমিনা আক্তার লুবনা, শারদ মাজহার, নাইমুন হাসান এবং বিপ্লব তুহিন। আজকে যারা এই নাটকে অভিনয় করেছেন সবাই কিন্তু প্রতিষ্ঠিত নাট্যশিল্পী, প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী এবং যিনি আবহ সঙ্গীতে ছিলেন তিনিও একজন বিশিষ্ট অভিনেতা বিটু ভৌমিক এবং আলোক প্রক্ষেপণে যিনি ছিলেন সাইমউদ্দিন তিনিও একজন অভিনেতা। আমরা এই নাটকটি এত চমৎকারভাবে উপভোগ করেছি। আজকে যারা এই নাটকের সাথে সম্পৃক্ত ছিলেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং একটা আপনাদের জোরে হাততালি চাই। ধন্যবাদ।